নীলামবাজারের বাহাদুরপুর তালতলা রেল ক্রসিংয়ে নজিরবিহীন অঘটন। রেল লাইনে আটকে যাওয়া অটোরিকশা ট্রেনের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, প্রাণ হারালেন চালক। ভোরের অঘটন ঘিরে চাঞ্চল্য বাহাদুরপুর নীলামবাজার এলাকায়। বোনের বাড়ি থেকে বাড়ি ফেরা হল না অটো চালক বিজয় মালাকারের। ট্রেনের ধাক্কায় প্রাণ হারান অটো চালক, ব্যাপক ক্ষতিগ্রস্ত অটোটিও। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে অটোরিকশাটি বাজেয়াপ্ত করেছে। ঘটনায় রেল ক্রসিংয়ে বিদ্যমান প্রতিবন্ধকতাকেই দায়ী করছেন স্থানীয়রা। গতকাল দিনের বেলায় খোলা থাকা রেল ক্রসিং সন্ধ্যার আগে আংশিকভাবে বন্ধ করে দেন কর্তৃপক্ষ। দুর্ঘটনার শিকার হয়ে দুঃখজনক পরিণতির মুখে পড়লেন দাসগ্রামের বিজয় মালাকার। আজ সকালে বড়সড় অঘটন দিয়ে দিন শুরু হল দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজারের বাহাদুরপুর এলাকায়। কাকভুরে বাহাদুরপুর তালতলা রেল ক্রসিংয়ে দুঃখজনক অঘটনটি সংঘটিত হয়েছে। এই ঘটনায় প্রাণ হারান নীলামবাজার থানার দাসগ্রামের বাসিন্দা আনুমানিক 40 বছর বয়সী বিজয় মালাকার। যতদূর জানা গেছে, তিনি গতকাল দিনের বেলায় নিজের অটোরিকশা নিয়ে বোনের বাড়িতে গিয়েছিলেন। তখন রেল ক্রসিংটি খোলাই ছিল। তবে রাতে ফেরার আগে সন্ধ্যার দিকে ক্রসিংয়ের একটি অংশের সেখানে খুঁটি পুঁতে কর্তৃপক্ষ যান চলাচলে সীমাবদ্ধতা আনেন। ফলে যে অংশটি খোলা ছিল সেটি ব্যবহার করতে গিয়ে চালক বিভ্রান্তির মধ্যে পড়েন। ঠিক সেই সময় একটি মালবাহী ট্রেন আসে এবং ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এতে অটো চালকের দুঃখজনক মৃত্যু হয়। ভোর হলে ঘটনাটি নজরে আসতেই এলাকায় গভীর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অটোরিকশাটি বাজেয়াপ্ত করেছে। আজ রবিবার কাকভুরে এই ঘটনাকে কেন্দ্র করে নীলামবাজারে বাহাদুরপুর সহ বিস্তীর্ণ এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।